তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের সকল ফ্রেন্ডকে এক ক্লিকের মাধ্যমেই আনফ্রেন্ড করতে পারবেন। তো আমাদের দেখা যায় যে ফেসবুক আইডিতে অনেক ফ্রেন্ড থাকে, প্রয়োজনে বা সময়ের পরে দেখা যায় যে তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা আমাদের প্রয়োজন নেই বা অপরিচিত, বা আপনি আপনার প্রাইভেসি কনসার্ন থেকে চাচ্ছেন যে আপনি ফ্রেন্ড লিস্টটা থেকে কিছু মানুষকে আপনি রিমুভ করবেন বা পুরো ফ্রেন্ড লিস্টটা খালি করবেন, আপনি নতুনভাবে তাদেরকে আপনার পরিচিতদের শুধুমাত্র অ্যাড করবেন। সেক্ষেত্রে ম্যানুয়াল প্রসেস হিসেবে যদি আপনি এক এক করে আইডিতে গিয়ে, ধরেন আমি যদি কারো একটা আইডিতে যাই, আমি যদি আনফ্রেন্ড করতে চাই, তো ফ্রেন্ডের চাপ দিয়ে এইভাবে আনফ্রেন্ড করতে গেলে আমাদের কিন্তু এই 700 ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়ে যাবে। তো যেহেতু আমার এতে 700টি ফ্রেন্ড রয়েছে, সো সেক্ষেত্রে আমরা যদি কোনোভাবে এক ক্লিকের মাধ্যমে একটি বড় সংখ্যক বা বাল্ক নাম্বার যদি ফ্রেন্ড রিমুভ করতে পারি, সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটি এক্সটেনশন ব্যবহার করতে হবে, ক্রোম এক্সটেনশন, যার মাধ্যমে আমরা কি করব, একটা অটোমেশন টুলের মাধ্যমে আমরা সকল ফ্রেন্ডকে এক ক্লিকের মাধ্যমে রিমুভ করব। তো এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে এক ধরনের সফটওয়্যার বা টুল যেটা আপনার ব্রাউজারে হচ্ছে ব্রাউজিং ফিচার্স গুলাকে আরো এনহ্যান্স করবে, বা আপনি যেটা স্বাভাবিকভাবে পাচ্ছেন না সেটাকে আপনি পাবেন হচ্ছে এই এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে। তো এই জন্য আমাদেরকে একটা ব্রাউজার লাগবে যাতে এক্সটেনশন সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমি লিমিউর ব্রাউজারটা নিয়েছি। আপনারা প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন যে এক্সটেনশন সাপোর্টেড ব্রাউজার, সেক্ষেত্রে অনেকগুলো ব্রাউজারের লিস্ট আসবে। তো আমি ব্যক্তিগতভাবে লিমিউরকে প্রাধান্য দিচ্ছি। তো প্রথমত আপনারা লিমিউর ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের প্রথমত ফেসবুকে ওই যে অ্যাকাউন্টটিতে আপনি হচ্ছে গিয়ে ফ্রেন্ড রিমুভ করবেন একবারই, সেই অ্যাকাউন্টটা আপনাকে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে আমি যেহেতু এখানে আগে থেকে লগ ইন করে রাখছি, সেহেতু লগ ইন প্রসেস দেখালাম না। আপনারা এখানে কি করবেন, সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটা বক্স আইটেম আছে এই নিচে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টুলস আছে, আমি এক্সটেনশনটা নামাই রাখছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে যে এক্সটেনশন অপশনটা আছে কমন টুলসে, আপনি এক্সটেনশনে ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে 3 ডটে যাবেন। তো ডিসকভার মোর এক্সটেনশন, এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা ক্রোম ওয়েব স্টোরে যাবেন। তো এখানে আপনাদের সামনে কিন্তু ক্রোম ওয়েব স্টোরটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের এক্সটেনশন এগুলো হচ্ছে আপনি সার্চ করে নিতে পারবেন। তো এখানে আপনার উপরে একটা সার্চ বার করবেন। তো সার্চ বারে আপনারা লিখবেন l.o.c। আপনারা এই এক্সটেনশন নামটা লিখে এন্টার করবেন। এন্টার করার ফলে আপনাদের এখানে কিন্তু এই LOC যে আমরা যে এক্সটেনশনটি আমরা ব্যবহার করবো, সেই এক্সটেনশনটি আপনাদের এখানে শো করবে। আমি যেহেতু প্রথমেই এটা ইনস্টল করে রেখেছিলাম, সেক্ষেত্রে আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আমি রিমুভ করে দিই। তো এখানে রিমুভ হয়ে গেছে। তো এখন দেখেন এখানে আমার একটা অপশন আছে অ্যাড টু ক্রোম। তো আপনারা কি করবেন, এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তো এখানে আপনারা কিন্তু সাকসেসফুলি এখানে ওকে দিবেন। সাকসেসফুলি আপনাদের এই এক্সটেনশনটি আপনাদের কিন্তু লিমিউর ব্রাউজারে এক্সটেনশন আপনার অপশনে পেয়ে গেছেন। তো এখান থেকে আপনারা এখান থেকে ট্যাব ওপেন করবেন। ট্যাব ওপেন করে এখানে ফেসবুক যে ট্যাবটা ছিল আপনার, এই ফেসবুকের উপরে চলে আসবেন। আসার পরে আবার এখানে যে বক্স আইটেম আছে এখানে যাবেন। যাওয়ার পরে দেখেন এই এক্সটেনশনের পরে এখানে কিন্তু আমার LOC লেখাটা, মানে LOC এক্সটেনশনটা এখানে কিন্তু শো করতেছে। তো আমি যদি এখন LOC এর উপরে ক্লিক করি, সেক্ষেত্রে আমার LOC এর যে মেইন ফিচার্স গুলো সেগুলো এখানে আমার সামনে শো করতেছে। এখানে বিভিন্ন ধরনের আপনি টুলস পাবেন, আপনি ফেসবুকের যাবতীয় সেটিংস এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমাদের যেহেতু আজকের টপিক হচ্ছে শুধুমাত্র ফ্রেন্ড লিস্টটাকে ডিলিট করা বা আনফ্রেন্ড করা, সেক্ষেত্রে আমরা শুধু ফ্রেন্ডস রিমুভার যে অপশনটা আছে সেটা আমরা ব্যবহার করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেন্ড রিমুভার নামে একটা কিন্তু অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো সেখানে একটা অ্যাড আসতে পারে, সেটা আমরা ক্লোজ করে দিব। আসার পরে আপনাদের কিন্তু এই ইন্টারফেসটা শো করবে। এখানে আপনারা দেখতেছেন মাত্র 10 জন শো করতেছে। নিচে একটা অপশন আছে শো 10। তো আপনারা শো 10 এ ক্লিক করবেন। এখান থেকে আপনারা 500 পর্যন্ত একবারই দেখতে পাবেন। তো আমরা এখানে কি করবেন, শো 500 এ ক্লিক করবেন। তো এখানে একটু লোড নেওয়ার পরে বাকি আপনাদের যে 10টা ছিল সেখান থেকে 500টা ফ্রেন্ড কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আপনারা কি করবেন, এভাবে ম্যানুয়ালি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে জুম করে নেমের পাশে যে বক্সটা আছে সেই বক্সটাতে ক্লিক করে দিন। তো দেখেন এখানে কিন্তু আমার 648টি অ্যাকাউন্টের মধ্যে 500টা অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, কিভাবে আমরা ডিলিট করবো সেটা হচ্ছে, এখানে দেখেন এখানে হচ্ছে একটা ডিলিট অপশন রয়েছে। আমি এখন যদি এখানে ডিলিট অপশনে চাপ দিই, তারপরে একটু লোড নিবে, তারপরে দেখেন এক এক করে কিন্তু এখান থেকে ফ্রেন্ড লিস্ট রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। তো এটা একটা অটোমেশন টুল, সম্পূর্ণ অটোমেশন, আপনার এখানে কিছুই করতে হবে না। এখানে এর নিজে থেকে সবগুলো অ্যাকাউন্টকে আনফ্রেন্ড করে দিবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আপনাদের শুরুতে কিন্তু আমি দেখাইছিলাম ওখানে কিন্তু আমার 703টা ফ্রেন্ড ছিল। আমরা কিছুক্ষণ পরে আবার আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে গিয়ে চেক করবো। আচ্ছা দাঁড়ান, আমি যদি এখান থেকে ঢুকি, তো আমরা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে দেখেন আমি যদি রিফ্রেশ করি, ফ্রেন্ড কিন্তু আমার কমতেছে। আমার এখানে কিন্তু টুল রানিং রয়েছে, একটু ছোট করে দেই।
তো এখানে দেখেন আমার কিন্তু টুল রানিং রয়েছে, আর এখানে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ফ্রেন্ড সংখ্যাটা এক এক করে কমতেছে। তো এভাবে আপনারা চাইলে প্রতিবার 500 করে আপনারা দিনে সর্বোচ্চ এটা 2বার ব্যবহার করতে পারবেন। মানে ধরেন আপনি 1000 পর্যন্ত রিমুভ করলে পরবর্তীতে দেখা যায় যে রিমুভ প্রসেসটা মাঝে মধ্যে মিস যেতে পারে। আর এই সকল টুল ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা ব্যবহার করবেন, কারণ ফেসবুক পলিসি ইস্যুস আসতে পারে অনেক সময়। তবে এলওসিতে কোনো ধরনের পলিসি আসে না। আমি নিজের মেইন অ্যাকাউন্ট থেকেও ফ্রেন্ড রিমুভ করছি। আমার প্রায় 5000 থেকে আমি প্রায় 700-তে নামাই আনছি আমার ফ্রেন্ড। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে আপনার অপ্রয়োজনীয় বা প্রাইভেসি সিকিউরিটি এই ধরনের কোনো ইস্যুসের জন্য যদি আপনারা রিমুভ করতে চান, তো এক ক্লিকের মাধ্যমে আপনারা এভাবে 500 করে প্রতিবার রিমুভ করতে পারেন। তার ফলে আপনাদেরকে আর ম্যানুয়ালি যে ঝামেলাটা পোহাতে হতো সেটা আর পোহাতে হবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন।